কি যে করিস পুরো শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। বিড়ির নেশা কে দেবে আমার একটা বিড়ি? আমি কোথায় পাবো একটা বিড়ি? আমার দেখি তো ওই ভাই যে আসতেছে ওর কাছে একটা বিড়ি পাওয়া যাচ্ছে কিনা। বিড়ি দেবেন ভাই, মোর জান ডাকের গেলে ভাই একটু বিড়ি দেন, মোরে একটু বিড়ি দেন ভাই। মোর জানটা গেলে শেষ হয়ে একটু বিড়ি দেবেন মোরে, দেন না মোরে একটু বিড়ি দেন, একটু বিড়ি মুই খাই একটা টান। আরে ভাই থামো না, এই বিড়িটা আনতে 1 লাখ টাকা খরচ হয়েছে আমার এই কাজ পর্যন্ত আনতে। এখন তুমি পারো, আমি বিড়িটা খাই, এটার যে ধোয়াটা ছাড়বো এটা তুমি গ্রহণ করো। ওরে ভাই ধোয়া দেন আর বিড়ি দেন, যা দেন দেন, মোর পরানটা বাঁচায়, মোর পরানটা শেষ হয়ে গেলে দেন, দেওয়া যায় ভাই একটা টান। এরে পাইছি রে ভাই, পাইছি একটা, মনে হয় বিড়ি মুই পাইছি রে। ও নো মুই তো কিছুই পাই না, এটা খালি পোষা। এ আল্লাহ, মোর কপালে কি বিড়ি নাই? একটা বিড়ি কি কোথাও কেউ কি আসো? মোর একখান বিড়ি দেবা, বিড়ি একটা দাও না। ইসরে একটা বিড়ি কি কোথাও পাবলে? কি একটাও বিড়ি জুটবে না? বুঝলাম না কিছু, খালি খোসা পাই কি লেগে। এ আল্লাহ মাবুদ, তুমি কি মোর কপালে একটা বিড়ি দিতে পারো না? মুই একটু বিড়িটা খাইয়া মনটা ভরে একটা নিশ্চিন্ত একটা ঘুম দিমু। হে মাবুদ, দেখি একটু চেষ্টা করি একটা বিড়ি পাই কিনা। বিড়ি, ও বিড়ি কোথায় গেলি? ও পাইছি রে ভাউ পাইছি। মোর খোদা, মুই দুটো বিড়ি হোগা পাইছি, দেখি একটু ধরাই খাই। এই আল্লাহ, এই দুনিয়া কি বিড়ির এতই দাম? সবাই একেবারে গোড়া শেষ পর্যন্ত খায় ফেলায়, একটুকু রাখে না। এখন মুই কি খামু? মোর তো কিছুই ভালো লাগে না, এটি খাওয়া যায়? তাতে বিড়ি আজকে আমার খাইতে হবে, জাগা জমি সব লেখকে দিব মানুষের। কেউ আসো একটা বিড়ি দাও। এই সময় যে সময়টা চলতেছে, বিড়ি এত দাম, বিড়ি কিনে আমরা কেমনে খামো? বলতে পারি না আসলে এত দাম যে কেন বাড়ে, ভ্যাট বাড়ে, ট্যাক্স বাড়ে, এত কেন যে বাড়ে কিনা নাগালে বাইছিল। দেখা গেছে 1 লাখ টাকা লাগবে। দেখেন, আমরা যে দেখতেছি যেখানে মানুষে দোকানে যদি কোনো দোকানে চাল না থাকে কিন্তু কোনো সমস্যা হয় না, ওই দোকানে যদি সিগারেট বা বিড়ি না পাওয়া আসলে আসলে ভাই মোর একটু বিড়ি দেওয়া যায়, মুই একটু বিড়ি খামো, মোর পরানটা বাঁচানোর লেগে। মোর একসের বিড়ি নেশা আছে। ওরে বিড়ি মোর জ্বালা রে, মোর বিড়ি না খাইলে মুই আর বাঁচবো না। স্যার মোর একটু বিড়ি দেবেন স্যার দয়া করে মোর একটুখানি বিড়ি খাইতে দেন না স্যার। স্যার মোর একটু বিড়ি দেন না, মোর জীবনটা বাঁচান, মোর একটু বিড়ি দেন প্লিজ স্যার, মোর একটু বিড়ি দেন, মোর একটু বিড়ি খাম। ভাই এখানে দেখেন, এই বিড়িটা আমি খুব কষ্ট করে আনছি, মানে আমারও এতটা নেশা পাইছিল যে আমি কিছুক্ষণ আগে অর্ধেক খাইছি আর বাকি অর্ধেকটা রাইখে দিছি। এতটা বা কষ্ট যে আসলে বিড়িটা আমি কিভাবে আপনাকে দিব, আমি খুব কষ্ট করে আনছি, যা এখন ভাই দিতে পারবো না। আপনি দেখেন অন্য কোথাও দেখেন, আমি পারবো না ভাই, আমি আপনাকে দিতে পারবো না। একটু দেখেন আপনি, দয়া করে বিরক্ত করেন না আমাকে। অল্প একটু দেন মোরে, অল্প একটু দেন, মুই একটা টান দি, মোরে একটু দেন, একটু দেন। দেখেন, আপনাকে যদি দেই এটাকে একটু মোরে বিড়িটা দেন, মুই একটু বিড়িটা খাই। মুই বিড়িটা না খাইলে মোরে জীবনটা আর বাঁচবে না, মোরে বাঁচান। দেখেন, তোকে আমার পক্ষে বিড়ি দেওয়া সম্ভব না, কারণ আমি এটা খুব কষ্ট করে আনছি। তোর মুখে লালা পড়বে আর আমি এটা খাইতে পারবো না। আমি এখানে অর্ধেক তো খেয়ে রাখবো, আবার পরে বাকিটা খাবো। যা, আমি দিতে পারবো না। আরে কোথা থেকে আইছে ফকির নিয়ে একটু বিড়ি, আমি শুধু বিড়ি চাই। বিড়ি কে দেবে আমায়? বিড়ি। ভাই আজকের আমাদের আসলে ওই বিষয়টা আমি ওই দিনকার ভুলতে পারতেছি না। কারণ কি, জাহাঙ্গীর মুন্না ওরা এত সম্মানী ব্যক্তি, এমন ভালোবাড়ির মানুষ যে বিড়ি খাইলাম, ও বিড়ির জন্য এতটা পাগল হয়ে গেল বা হইলো। ওরটা আসলে ওর বড় ভাইয়ের সাথে বিষয়টা আলোচনা করতে হবে। আজকে নয় আমি পরিচিত, আমার কাছে চাইছে, কিন্তু 2 দিন পর একটা অপরিচিত লোকের কাছে চাইবে বা করবে, এটা আসলে ওদের একটা মান সম্মানের বিষয়। আচ্ছা, তাহলে আসলে ওর বিষয়টা কি? ও এত বিড়িখোর হয়ে গেল কেন? যে বিড়ির জন্য সবসময় পাগল হয়ে থাকে, আসলে কি জমি জমা বেচিয়ে তারপরে বিড়ি খাওয়া লাগবে, এরকম কোনো নেশা ধরছে? বলতে পারি না, দেখি, কারণ এটা আসলে জাহাঙ্গীরের সমাধান জাহাঙ্গীরই দিতে পারবে। কারণ ওর ছোট ভাই এতটা যে বিড়ির জন্য উন্মাদ পাগল, আসলে এটা
বলা যায় না। দেখি জাহাঙ্গীর চলেন, চলেন। আপনি আমার সাথে চলেন, আচ্ছা, জাহাঙ্গীরের চলেন। সাথে আলোচনা চলেন, জাহাঙ্গীরের সাথে কথা বলি। জাহাঙ্গীরকে বলি এটা বিষয়টা। নেশা ধরাইছে ও বিড়ি রে, বিড়ি আমায় পাগল করেছে। ওরে বিড়ি খোর হয়েছি আমি, বিড়ি খোর হয়েছি আমি, ওই বিড়ির জন্যে। বিড়ি আমায় পাগল করেছে, ওই বিড়ি আমায় জাদু করেছে, ওই বিড়ি। রে জাহাঙ্গীর, কেমন আছো? ভালো আছে। আসবো আসবো, আসলে তোমার কাছে হয় না কিছু না। ওই দিনকার আমি আমার বন্ধুরে নিয়ে দুজনে আড্ডা দিতেছে, বিড়ি খাইতেছিলাম। তো ওইখানে তোমার ভাই যাইয়া মুন্না, ভাই আমারে বিড়ি দেন, আমারে বিড়ি দেন, মানে বিড়ির জন্য আমাকে এমনটাই করছে। ও কি বিড়ির জন্য পাগল হয়ে গেছে? এভাবে বিড়ির জন্য কি জানি না এগুলো দিতে হয়। তোমরা সম্মানী ব্যক্তি, এই জন্য আমি ওরে কিছু বলি নাই। ও যদি আমার কাছে না চাইয়া অন্য কোনো লোকের কাছে চাইতো, এটা কেমন হইতো, কেমন দেখায়? তোমার ভাইরে তুমি বুঝাই বইলো। ঠিক আছে, যখন তোমরা আমার কাছে বিচার দিতে আইছো, তাহলে অবশ্যই আমার ভাইয়ের কাছে আমি যাইয়া বিচার করবো আমি। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো করে বলে আমার ভাইয়ের জন্য যত সম্পদ, জায়গা সম্পদ আছে সব বিক্রি করে আমার ভাইকে আমি ভালো করবো। দিই ভাইয়ের আমি যাই জিগাই কি হয়েছে আর কি। ঠিক আছে, আপনারা যান। আসসালামু আলাইকুম, যান। সিগারেটের যে এত দাম বাজলে, এত বাহিনী পাহারা দিয়ে আমি সিগারেট আনাইছি, এত দাম যা বলার বাইরে। সিগারেটটা খামু না, এখন খামু না রে, এত দাম। না থাক, পরে খাবো, না থাক, সিগারেট পরে খামু। এত দাম, এত জায়গা জমি আছে, কিন্তু তারপরে এই সিগারেটটা কিনছি এত জায়গা জমি টাকা পয়সা দিয়ে। আহা, মনটা আফসোস লাগে। না এখন না, পরে খামু। ভাই 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 ভাই, এটা উপকার করো ভাই, এটা উপকার করো ভাই। ভাই তোমার হাত পাও ধরবে, এটা উপকার করে দাও। আমার ভাই বিড়ির জন্য পাগল হয়ে গেছে গা। একটা বিড়ি দাও ভাই, একটা বিড়ি দাও ভাই, একটা দাও ভাই, আমার বাজাতে হবে ভাই। আরে তোতলাই কি কয়, আর বাচ্চা কি কয়, আমি তো কিছুই শুনতে আসি না। কি যে অবস্থা, এরে কি কয় না কয়, কি কস? তখন আমি কি কইলাম? তোর আমি তখন কি কইলাম? শুনত নাই কথা? হ্যাঁ বইরা, হ্যাঁ শুনস নাই তুই? হ্যাঁ, আরে কি যে কস, আমি তো বুঝতেই আছি না তোর কথা। এবারে তুই বুঝাস না? না আমি বুঝি না, কয় এখন কয় শুনতে আছি। এই যে আমার ভাই অনেক বিশাল তো বার্তা পড়তে, একটা সিগারেট দিলে আমি ওই যে বিল্ডিংটা আছে না, হ্যাঁ। ওটা আমার এই সাগা সম্পদ যা আছে তোর নামে লিখে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝছি। এখন শোনা যায়, এখন এখন আসতে কয়, এতক্ষণ জোরছে কইছে সমস্যা নাই। আচ্ছা, তোর বাইরে একটা সিগারেট দিলে তো বাঁচাইতে পারবি। আচ্ছা ঠিক আছে, তোর বাইরের জন্য এই আমি সব জায়গায় সম্পদ সব লিখে দিব। সিগারেটের দাম আছে অনেক, এই সিগারেটটা এত সকাশে দেওয়া যাবে না। আর তুমি কি আমার নামে জায়গা সম্পত্তি লিখে দেবা? যদি দাও তাহলে আমি লিখে দিব। আমার ভাইয়ের বাঁচানোর জন্য আমি সব করবো, সব করবো আমার ভাইয়ের বাঁচানোর জন্য। দাও দাও, সব করবা তো? করবো, সব করবো। আচ্ছা ঠিক আছে, আমি সিগারেটটা দিয়ে দিলাম। তোমার এই যে বিল্ডিংটা, এটা আমার নামে লিখে দেবা, কথা দিলা তো? কথা দিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা সিগারেট দিই আমি, এক প্যাকেট না, একটা সিগারেট পাবা এই বাড়িটার নামে। আচ্ছা তুমি দাও, ঠিক আছে, দাও দাও। আচ্ছা দাও। এর জন্য আমি এই ভাইয়ের জন্য জায়গা সম্পদ আমি দিলাম রে সিগারেট। ওরে সিগারেট রে, তুই কি জিনিসটা হলি রে? তোর এত মূল্য রে, আমি তো পাগল হইলাম রে, মনে আমি খাওয়াই রে। ওরে সিগারেট গো, আয়ো 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 সিগারেট গো। ওরে বিড়ি, স্বপ্নেও দেখি বিড়ি, বাস্তবেও দেখি বিড়ি। কোথায় বিড়ি, কোথায় বিড়ি, বিড়ি কোথায়? আমি সব ওরে বিড়ি, বিড়ি আমার সম্পদ বেচাইছে। আরে ওরে বিড়ি, বিড়ি আমায় ঘর বেচাইছে। ওরে চাইলে আল্লাহ ভাইয়েরও ভাইও খাবো, আমিও খাবো, টেস্ট করি। এই চল
এই ওঠ, এই ওঠ, ওঠ, ভাই ওঠ। বিড়ি দে ভাই দে তোর জন্যে দে ভাই বিড়ি তোর থুদায় খেলা বিড়ি দে ভাই ভাই আমার এই ভাই, বিড়ির জন্যে দে ভাই দে শোন দে এই দে, বিড়ির বিড়ি দে জন্যে- ভাই বিড়ি দে ভাই খালা এই তোর জন্যে এই বিল্ডিং জায়গা সম্পদ এই বিড়ির জন্য সব বেশি ফেলি তোর জন্য তা তুই ভালো হ ভাই এটা কথা কই ও ভাই তোর একটা কথা কই। ও ভাই ক বাঁচা কমু তো? ক ভাই জীবন কিছু কবি না তো আমারে? কিছু কম না জীবনটা বাঁচা ভাই জীবনটা বাঁচা তোর জন্য জীবনটা তো বাঁচা। জায়গা সম্পদ বেশি ঠিক আছে ভাই আমি একটা টান দিই। দিবি দে এটা টান দিই দে ভাই দে দে দি আমার দে দি আমার দে তোর জীবনটা বাঁচা আমারটা আচ্ছা আচ্ছা ঠিক আছে স্টপ করো তোটা আমি লাগামো লাগা ভাই চালু আচ্ছা, করে লাগা আচ্ছা। জীবনটা বাঁচা নিজেরটাও বাঁচা ভাই চালু ম্যাথ চালু কো কর। ম্যাথ কো ম্যাথ ম্যাথ দেখ ভাই তোর পকেটে থাকার কথা দেখ ভাই তুই কিছু কেমনে জানলি আমার পকেটে ম্যাথ আমি তো আছে জানি তুই মাঝে মাঝে যে বাসায় কাজ করিস আগুনের এই জ্বালা জ্বালা তুই আমার চেয়ে দি বড় খুদ দে জ্বালা ভাই জ্বালা চালু দে ভাই এ ঠোঁটে এ মুখে শুধু নেশা লেগে আছে বিড়ি খোর আমরা কি দুই ভাই বিড়ি খোর হয়ে গেলাম হ্যাঁ দে ভাই দে দে আমরা বিড়ি খোর পরিবার দে একটু বিড়ি খাই সুকটান দে দে ভাই দে দে কিরে ভাই দে ভাই দে দে ভাই দে দে ভাই দে। ওরে দু বাইলে তুই এর জন্য নিতে গেলে হিকত পাগল হইতো খালি বলবার রে দে ভাই দে 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 ভাই দে আর খাস না ভাই দে ভাই দে শান্তি ও শান্তি ওরে আসসালামু আলাইকুম বন্ধুরা সবার জন্য এই নাটকটা আমরা তৈরি করলাম নাটক করতে অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় এই কষ্ট পরিশ্রম তখনই সার্থক হয় যখন এই নাটকটা সবাই দেখে আনন্দ উপলভ করে এবং অনেক কিছু শিখে এই নাটকটা হলো শুধু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষই কোনো না কোনো নেশায় জড়িত থাকে হইতে পারে টাকার নেশা নারীর নেশা বাড়ির নেশা মদের নেশা গাঁজার নেশা আমরা করেছি বিড়িখোর বিড়ির নেশা কোনো নেশাই ভালো না এই নেশা থেকে সবাই সবাইকে আলাদা করে রাখবেন কেউই কোনো নেশায় জড়িত হবেন না কোনো এক লোককে নেশা থেকে বাঁচাতে গিয়ে নিজেরাও সেই নেশায় জড়িত হবেন না ভাই বলেন কিছু আশা করি ভাই অনেক সুন্দর কথা বললো তার আমাদের যে নাটকগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা হচ্ছে চটপটের সঙ্গীত অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে লাইক করবেন আর সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন সবসময় আশা করি যদি ভালো করতে পারি আপনারা উৎসাহ দেন তাহলে আরো উৎসাহ করার জন্য আপনাদের পাশে থাকবো অনেক অনেক সারপ্রাইজ দিব আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসসালামু আলাইকুম